হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করবার জন্য। কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, গরম হলে পরে বেরেস্তাগুলো ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ আমি ওয়েট করব। তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে পেঁয়াজগুলো সব ছেড়ে দিয়েছিলাম। সব বেরেস্তাগুলো আমি একে একে ছেড়ে দেব। দেখো বেরেস্তাগুলো যখন ছাড়বে তখন অবশ্যই হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেবে। অল্প একটু মানে ছাড়িয়ে দিলে পরে তাহলে বেরেস্তাটা বেশ লেগে লেগে থাকে না, ভাজা ভালো হয়। আর বেরেস্তাটা যদি একসাথে তোমরা কাটার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে তাহলে কিন্তু একদমই ভাজা হবে না। তো বেরেস্তাটা যখনই দেবে তখনই এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেবে অবশ্যই, তাহলে খুব সুন্দর বেরেস্তাটা ভাজা হবে। আর আজ বানাতে চলেছি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি রেসিপি বানানোর জন্য আমি প্রথমে বেরেস্তাগুলো ভেজে তুলে ভাজবো। মাটন বিরিয়ানি কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এখানে আমি বেরেস্তা ভাজার একটু নরম জলটা যাতে বেরিয়ে আসে তাই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু 1 চামচের মতন একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে বেরেস্তার গায়ে যে জলটা থাকে সেটা বেরিয়ে এলে তাড়াতাড়ি বেরেস্তা ভাজাটা হয়ে যাবে। তো দেখো আমি এখানে বেরেস্তাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো আমার বেরেস্তাটা প্রায় লাল লাল হয়ে এসছে। বেরেস্তাটা আবার নাড়িয়ে চাড়িয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেড়ে দিচ্ছি যাতে পোড়া না লেগে যায়। দেখো এইভাবে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, আর একটু ভাজলেই আমার বেরেস্তাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এই বেরেস্তাটা তুলে নেব। ভালো করে তেলটা ছেঁকে ছেঁকে ভালো করে অবশ্যই তুলে নিতে হবে, নাহলে বেরেস্তার গায়ে যে তেলটা থাকবে সেটা একটা টিস্যুর উপরে রেখে তারপরে তোমরা প্লেটে সাজিয়ে রেখে দেবে, তাহলে বেরেস্তার তেলটা টেনে নেবে। এখানে আমি মশলার জন্য আদা নিয়েছি আর রসুন নিয়েছি, এখানে জিরে নিয়েছি, আর এইদিকে হচ্ছে কাঁচা লঙ্কা, আর আমি আলু দিয়েছি বিরিয়ানির জন্য। এখানে 3-4টে আলু দিয়েছিলাম। আর এখানে আমি হচ্ছে জিরেটা বেটে নিচ্ছি, দেখো তারপরে রসুনটা বেটে নিচ্ছি। আর ওইদিকে আমার আদাটা বাটা হয়ে গেছে। তো দেখো রসুনটা আমি একটু মানে পুতো দিয়ে একটু থেতো করে নিচ্ছি যাতে আমার বাটতে খুব অসুবিধা হয় না। দেখো এইদিকে আমার তারপরে মশলাগুলো সব বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর এখানে জিরে বেটে নিয়েছিলাম। তারপরে দেখো আলুর মধ্যে আমি এইদিকে হলুদ মাখিয়ে নিচ্ছি 1/2 চামচের মতন, আর 1/2 চামচের মতন এখানে আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে আলুটাকে ম্যারিনেট করে নেব। বন্ধুরা ঘরোয়াভাবে খাবো এই জন্য কোনো ফুড কালার ব্যবহার করিনি। তোমরা যদি মনে করো এখানে ফুড কালার দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই দিও, আমি ফুড কালার ব্যবহার করিনি। তারপরে দেখো বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে। তো বেরেস্তাগুলো এখন তুলে নেব সব। একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেলটা ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি বেরেস্তাটা। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নেক্সট ভিডিও যদি আপডেট করি তাহলে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো আমাকে একটু ভালোবাসা দিও, আর অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মার্জনা করে দিও, ক্ষমা প্রার্থনা চাইছি। একটু লাইক শেয়ার করে দিও বন্ধুরা ভালো লাগলে। তো দেখো বেরেস্তাগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ওই একই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। দেখো নুন দেইনি, শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সেইভাবেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো, আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এইদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কেজি চাল নিয়েছিলাম, বাসমতি চাল বিরিয়ানি বানানোর জন্য। ভিজিয়ে ভালো করে ধুয়ে কষলে ধুয়ে যতক্ষণ না জলটা পরিষ্কার থাকে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছিলাম। আর এইদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম করার জন্য, তারপরে ঢাকনাটা দিয়ে এইদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কেজির মতন মাটন নিয়েছিলাম। মাটনের এই পিসগুলো খুব আমি একটু ছোট ছোট পিস করে দিতে বলে। এখানে একটা লেবু নিয়েছিলাম, তারপর লেবুটা একটু কেটেও নিয়েছিলাম, কেটে 2 ভাগ করে নিয়েছিলাম। তো আমার ওইটা 1 ভাগটা লাগবে। আর এখানে আমি মিল্কি মিষ্টি টক দইটা নিয়েছিলাম ম্যারিনেট করবার জন্য। এখানে টক দইটা আমি একটু ফেটিয়ে নেব। এখানে 2 চামচের মতন আমি 2.5 চামচের মতন নিয়েছিলাম।
আড়াই চামচের মতো নিয়ে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। এটা আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। দেখো দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে দইয়ের মধ্যে যদি কোনো লাম্পসের না থাকে তাহলে খুব ভালো হয় দইটা ফেটানো। এরকমভাবে তোমরা ফেটিয়ে নিও। তারপরে দেখো যেই পাত্রে আমি মাংস ম্যারিনেট করব সেই পাত্রে আমি মাংসটা ঢেলে নিলাম। দেখো 1 কেজি মাংস নিয়েছিলাম, এখানে সলিড মাংস, কোনো তেল ছিল না। তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, এরপরে দিয়ে দেব জিরে বাটা, যা যা বেটেছিলাম আমি তাই একে সবে দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাও একটু বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টক দইটাও ফ্যাটানো ছিল, সেই টক দইটাও আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করবার জন্য। সব কিছু দিয়ে একসাথে মাংসর মধ্যে বেশ ভালো করে মাংসটা হাত দিয়ে কষাতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ব্রেস্তা ভেজে রেখেছিলাম আমি, তো সেইখান থেকে আমি অল্প একটু ব্রেস্তাও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। তো দেখো ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না বলে আমি ওপরে ক্যামেরাটা রেখে তারপরে দেখো চারপাশে যেগুলো ছিল সেগুলো তোমরা প্লিজ একটু অ্যাভয়েড করো। দেখো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি, অন্য কোনো শুকনো লঙ্কা আমি ব্যবহার করিনি, যেহেতু আমার ছেলে খাবে ওই জন্য কাঁচা লঙ্কাটাই আমি ব্যবহার করেছি। দেখো এখানে আমি সব মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। আর হচ্ছে এখানে কিন্তু বিরিয়ানিতে বেরেস্তা ভাজার জন্য যে তেলটা বেঁচেছিল সেই তেলটাও আমি দিয়ে দিয়েছিলাম, সেটার আমার ফুটেজ নেওয়া হয়নি, তো তোমাদের সামনে আমি দেখাতে পারছি না। তো সেই বিরিয়ানি যে তেলটা সেটাও দিয়ে দিয়েছি। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, জিরে আর গোটা গোলমরিচ নিয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে আমি ভাত বসানোর জন্য ভাতের জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ভাতের জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি, 2 চামচের মতো নুন দিয়েছি। তারপরে ওই গোটা মশলাগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি ভাত বানানোর জন্য। এবার একটু লেবু আর্ধেক করে নিয়েছিলাম, সেই লেবুর রসটাও আমি জলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে অবশ্যই ভাতটা ঝুরো ঝুরো হবে, তোমরা প্লিজ দেওয়ার চেষ্টা করবে। এখানে আমি বিরিয়ানির জন্য 1 কেজি চাল নিয়েছিলাম, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি ভাত বানানোর জন্য। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা অবশ্যই সাদা তেলটা দেবে। দেখো তারপরে আমি একটু ভাতটা একটু চালটা আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপরে ঢাকনাটা দিয়ে দেব। যে দেখো তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে মাংসটা ম্যারিনেট প্রায় হয়ে গেছে, এর মধ্যে আমি নুন অ্যাড করিনি, এখন আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো ওপর থেকে কি সুন্দর তেল ছড়িয়ে এসছে, মানে মাংসটা এমনভাবে ম্যারিনেট করে রাখতে হবে যে মাংস ম্যারিনেটে আর্ধেকই রান্না করা হয়ে যাবে। এইভাবে তোমরা মাংস প্রসেসটা আগের থেকে যদি করে রাখো মাংস খেতে খুব সুন্দর হয়। মাটনটা আমরা ভালো করে কষলে এইভাবে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে অবশ্যই, তাহলে খুব ভালো করে মাংসের ভেতরে মশলাটা ঢুকে যাবে। দেখো খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর মাংসের গায়ের উপরে তোমরা দেখতে পাচ্ছ কি না তেল উপরে চলে এসছে, মাংসটা খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। তারপরে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, যে প্রেশার কুকারে আমি মাংসটা রান্না করব। প্রেশার কুকারে আমি অল্প অল্প করে কষিয়ে প্রেশার কুকারটা রান্না করব। দেখো আমি মাংসটা এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এই দেখো প্রেশার কুকারে আমি সব মাংসগুলো এখন সব দিয়ে দেব, ভালো করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমি এখানে মাংসটা সুন্দর করে কষাবো, আস্তে আস্তে সুন্দর করে কষাতে থাকবো। কষিয়ে আমি এখনই জলও দেবো না, আর এখনই আমি মাংসটা সিদ্ধ করার মতন করব না, আমি একটু হালকা কষিয়ে নেব। তারপরে লাস্টের দিকে আমি যখন দেখবো আমার মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, তারপরে আমি এটাই জল দিয়ে দেবো আস্তে আস্তে। আর অবশ্যই নাড়াচাড়া করতে থাকতে হবে, যেহেতু নিচে যাতে না লেগে যায়, অবশ্যই সুন্দর করে নাড়াচাড়া। তারপরে এইদিকে দেখো আমার বিরিয়ানির ভাতটা কি সুন্দর সুন্দর করে ঝোড়ো করে নিয়েছি, এখানে আমি 90% সিদ্ধ করে নিয়েছি। আর দেখো মাংসটা আমার কষাতে এখানে জলও উঠে গেছে, মাংসটা দেখো কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে আমি মাংসের মধ্যে অল্প একটু জল দিয়ে মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দেব। দেখো মাংসটা হতে থাক ততক্ষণে। এইদিকে দেখো আমি তারপরে দেখো আটাও মেখে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, আমি গোলাপ জল,
তারপরে হচ্ছে মিঠা আতর, এগুলো সব আমি এক মুটকি করে দেব। আর বিরিয়ানি যে মিঠা আতরটা ওটা অল্প একটু সামান্য দিতে হবে, যেহেতু ওটা বেশি দিলে খাওয়া যাবে না। তারপরে দেখো এইদিকে আমি একটা গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়ে তার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি বিরিয়ানিটা ভাপ দেব। তো দেখো তারপরে আমি বিরিয়ানিটাও ভাপও দেওয়া হয়ে গেছে, সেগুলো আমার কিছু ফুটেজ নেওয়া হয়নি, যেহেতু তাড়াহুড়ো করছিলাম সবাই খাবে। তারপরে দেখো বিরিয়ানিটা আমার কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে, আর কোনো ফুড কালার ব্যবহার করিনি, তার সুন্দর একটা মানে কালার এসছে। তোমরা একটু দেখো, আমি লাইটটা জ্বালিয়ে দেখলাম, দেখো খুব সুন্দর একটা মানে ভাতটা খুব সুন্দর, আর মাটনটাও খুব সুন্দর হয়েছে, একদম সফট নরম, আর মানে খুব সুন্দর ভাতটা একদম ঝোড়ো ঝোড়ো, খুব সুন্দর হয়েছে। মানে দোকানে যেরকম হয় সেরকম, ঠিক সেরকম সুন্দর হয়েছিল, খেতে অসাধারণ সুন্দর হয়েছে, মানে খুব মুখে লাগার মতন। তোমরা কে কে মটন বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো। টাটা, বাই।